পাক আকাশ থেকে পানি বর্ষণ করি, আমি আল্লাহ আকাশে মেঘমালা তৈরি করি। ভাইরা আমার, মেঘমালা কেমন করে হয়? বিজ্ঞান বলতেছে সূর্যের আলোতে, সূর্যের কিরণে পোখর, রোদে, নদ নদী, পুকুর, খাল হতে পানিগুলো বাষ্প হয়ে উপরে উঠে যায়। এরপর ওই বাষ্পগুলি এক জায়গায় জমা হয়ে মেঘে পরিণত হয়। তারপরে আমি আল্লাহ আমার কুদরতে হাওয়ার দ্বারাই ঠেলে নিয়ে গিয়া যেখানে ইচ্ছা করি, যেখানে মনস্থ করি, আমি আল্লাহ সেখানে পানি বর্ষণ করে জমিনটাকে নরম করিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আমার ভাইরা, বলো দেখে চাষের জন্য আকাশ থেকে কে পানি দেয়? চিল্লা বলুন। আর মাটির নিচ থেকে যে পানি তোমরা পান করার জন্য তোলো, ওই পানির মালিক কে? একবার জোরে বলুন, কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। আকাশের পানি যদি নুনা করে দিই, সাগরের পানি যদি নুনা করে দিই, মাটির নিচের পানি আমি আল্লাহ যদি বিশুদ্ধ করে দিই, বলো দেখি পৃথিবীর বুকে এমন কে আছে নুনা পানিটাকে মিষ্টি বানাবে? সুতরাং আমি আল্লাহ, আমার থেকে ক্ষমতাবান এই পৃথিবীর বুকে আর কেউ নাই। আমার করুণাই বাজবে, আমার দয়াই বাজবে, আমার মসজিদ বিরান হবে, আমার দিন বিরান হবে, আর তুমি আমাকে বুড়া আঙুল দেখাবে, আমি আল্লাহ কখনো মেনে নিতে পারবো না। পারবে? বলে মেরি বিল্লি মুঝে কমিয়াও, আমার খাবে, আমাকে চোখ দেখাবে। পৃথিবীর কোন মালিক হলে ও দূর দূর কে ত্রাস। আমার আল্লাহ আমাদের কত ভালোবাসে। সুতরাং আমার সোনার ভাইরা, বিশ্ব নবী জীবনের সর্বপ্রথম কথা বলবে একটা পাহাড়ে উঠেছে। ভালো করে শুনবে। গোটা মক্কাবাসীকে জমা করেছে, করে জিজ্ঞাসা করছে, চলো আপ বাতাও মে কেসা হু। যারা মুসলমানের শত্রু, ইসলামের শত্রু, মুসলমানের নাম শুনলে যাদের পায়ের রক্ত মাথায় উঠে পড়ে, তারা নবীকে কি সার্টিফিকেট দিচ্ছে? बोले आपके जैसा अच्छा बच्चा सच्चा पूरी दुनिया में नहीं है। सुभान अल्लाह बोलবেন না? কারা? যারা মুসলমানের শত্রু, ইসলামের শত্রু, মুসলমানের নাম শুনলে যাদের পায়ের রক্ত মাথায় উঠে পড়ে, তারা নবীকে কি সার্টিফিকেট দিচ্ছে? বলে आपके जैसा अच्छा बच्चा और सच्चा पूरी दुनिया में नहीं है। বিশ্ব নবী তখন বলছেন, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের এপিঠে একটা লস্কর আছে, হামলা করবে? গোটা মক্কাবাসী বলে উঠলেন, বলে आप तो झूठ बोल ही नहीं सकते। আস্তে করে বলুন না সুবহানাল্লাহ। কি সার্টিফিকেট দিচ্ছে? आप तो झूठ बोल ही नहीं सकते, আপনি মিথ্যে বলতেই পারেন না। আজ সেই নবীর উম্মত মিথ্যে না বললে তাদের ভাত হজম হয় না। জি জি, বিশ্ব নবী তখন বললেন, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের এপিঠে একটা লস্কর আছে, বলে আপনি তো মিথ্যে বলতেই পারেন না। নবীজি তখন বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু ইলাল্লাহি তুফলিহুন, এই লোগো লা ইলাহা ইল্লাল্লাহ কহ লো কামিয়াব হয়ে যাওগে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার দয়ার নবীর পয়দাইশে সব থেকে বেশি যে টাকা পয়সা খরচ করেছিল, নবীকে এত পাথর মেরেছে, এত পাথর মেরেছে, আমার দয়ার নবীর রক্ত ঝরে, রক্ত মুবারক ঝরে, জুতো মুবারক টাইট হয়ে গেছে, খুললে আর খুলতে পারে না, শুধু হকের কথা বলার জন্য। আজ আমাদের গ্রামে যদি বিচার হয়, একদিকে গরিব নিরহ আর একদিকে পয়সাওয়ালা, সব সেই পয়সাওয়ালার দিকেই কথা বলবে, গরিব বেচারি তার দিকে কেউ হয় না। কথা ঠিক না ভুল? এখন আমরা তো সালামেরও কোয়ালিটি করেছি, সালামেরও কোয়ালিটি। যদি কোনো টাকা পয়সাওয়ালা ভালো লোক হয়, তাকে সালাম করবেন, তার উত্তর একদম কড়া, আসসালামু আলাইকুম, সেখান থেকে আসবে ওয়া আলাইকুমুস সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, একদম কড়া। আর যদি গরিব হয়, আস্তে করে ওয়া আলাইকুম, হয় না, হয় না। এখন সালামের কোয়ালিটি হয়ে গেছে না। আমরা হচ্ছে মুসলমান, আমাদের একটা শান আছে, আমাদের একটা আজমত আছে, আমাদের একটা পরিচয় আছে, সেইটা কিন্তু রাখতে হবে। তাহলে মৃত্যুর আগেই আমার আল্লাহ পাক নবীজির দিদার নসিব করিয়ে দেবে। জোরে বলুন। আরে ভাই, আমি শামসুদ্দিন বলি, আগামী কাল আপনার বাড়িতে রান্না বাড়া ভালো হোক আর নাই
অন্যায় হোক, আপনি দস্তরখান বিছান আর বিসমিল্লাহ বলে খানা খাবেন, ও খানা কারোর মুখে ভালো লাগুক আর নাই লাগুক, ও খানা আপনার মুখে ভালো লাগবে। এক তো আল্লাহর নাম আর দ্বিতীয় নবীর তরিকা, যেখানে দুটো একসাথে মিলে যাবে সেখানে আর কোন রকমের হরকত হবে, শুধু বরকতই বরকত। কথা ঠিক না ভুল? সুতরাং এই বিসমিল্লাহ শুধু আমরা পড়ি না, আমার হিন্দু ভাইদের একটা কিতাব আছে, তার নাম হচ্ছে শ্রী শ্রী রামচরিতমানস। শুরু হচ্ছে, দেখুন শুরু করছি, পাতা খুললাম। ও বর্ণমানার্থ সংঘনং রসানং ছন্দোছামপি, বর্ণমানার্থ সংঘনং রসানং ছন্দোছামপি, মঙ্গলানং চ কর্তনো বাণী বনৈকো নো ভবতি দুরুতি। বলে বর্ণমালা প্রশংসা যা কিছু শুরু করছি সব ঈশ্বরের নামে, আল্লাহর নামে। কার নামে? ঈশ্বরের নামে। এইবার আমার হিন্দু ভাইদের একটা কিতাব, তার নাম হচ্ছে গীতা। সকলেই নাম শুনেছেন। শুরু করছি, দেখুন। বান্দাও গুরুপদ পদম পরাগা তুর্কি সিতুবা সরসনুরাগা, ও বান্দাও গুরুপদ পদম পরাগা তুর্কি সিতুবা সরসনুরাগা। বান্দা তুই যখন কোনো কাজ করবি তোর গুরুকে স্মরণ করবি, তাহলে কাজ সফল হবে, আর যদি ঈশ্বরকে স্মরণ না করিস তাহলে কাজ অসফল হবে। এইবার আমার হিন্দু ভাইদের আরেকটা কিতাব বেদ, শুরু করছি। ও মহি দেবস্য সাবিতু পরিষ্টুতি বসুরদৈমানা, মহি দেবস্য সাবিতু পরিষ্টুতি বসুরদৈমানা, নাই সুস্মরায় আসনান মহাদিবা প্রতিভশ্চ সম্রান, তমিতম জগৎপাল সংসত্ত প্রকাতম নো ভবতি দুরুতি। মহি দেবস্য সাবিতু, ঈশ্বর আমি তোমার নামে শুরু করছি। এইবার কুরআন শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম দয়ালু রহমানুর রহিম। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, নামাজের মধ্যে দাঁড়ালাম, দুয়া পড়লাম, সানা পড়লাম, আল্লাহর কাছে এই কথা ওয়াদা করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন না পড়েন না? একটু আমার সাথে আসুন। পড়েন না পড়েন না? একজন হিন্দু ভাই দুর্গা দেবীর পূজা দেবে, একটা কাঁসার থালিতে ফল ফুল সব কিছু সাজালো, আর একটুখানি গরুর মূত্র নিল। গরুর মূত্র বুঝেন? একটুখানি গরুর মূত্র নিয়ে ব্রাহ্মণ ভাই কত সুন্দর করে বলছেন, ও মহি দেবস্য সাবিতু পরিষ্টুতি বসুরদৈমানা, মহি দেবস্য সাবিতু পরিষ্টুতি বসুরদৈমানা, নাই সুস্মরায় আসনান মহাদিবা প্রতিভশ্চ সম্রান, তমিতম জগৎপাল সংসত্ত প্রকাতম অধ্যা দেব মহা। আমরা নামাজের মধ্যে বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সব প্রশংসা তোমার করি, তুমি আসমান জমিনের স্রষ্টা। উনি বলছেন মহি দেবস্য সাবিতু, ঈশ্বর আমি সব প্রশংসা তোমার করি। আমরা বলছি আর রহমানির রহিম, তুমি পরম দয়ালু। উনি বলছেন বসুরদৈমানা, তুমি পরম দয়ালু। আমরা বলছি মালিক ইয়াউমিদ্দিন। পড়েন না পড়েন না? একটু জোরে বলুন, পড়েন না পড়েন না? উনি বলছেন ও মহাদিবা প্রতিভশ্চ সম্রাট, তুমি মহাদিবা, তুমি ভয়স্য সম্রাট, তুমি মহাদিবার মালিক, তুমি সেই দিনের মালিক। আমরা বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদের সরল রাস্তায় চালাও। উনি বলছেন ওম প্রজাপতি আর নাইতি প্রজাইনা। আমরা বলছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের তলভুক্ত হতে চাই না যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যারা দুনিয়ার মোহে পড়ে তোমারে ভুলে গেছে। আমি তাদের তলভুক্ত হতে চাই না, আমি তোমার নৈকট্য লাভ করতে চাই। উনি বলছেন ওম নম শরণম প্রজাবাহাম, ওম নম শরণম প্রজাবাহাম। হে ঈশ্বর, হে গড, সেদিনে বিচারের দিনে আমি ওদের তলভুক্ত হতে চাই না, আমি তোমার নৈকট্য লাভ করতে চাই। আমি নরকে যেতে চাই না, আমি স্বর্গে যেতে চাই, আমি জান্নাতে যেতে চাই। আমরা বলছি আমিন। আল্লাহ তুমি কবুল করো। উনি বলছেন অধ্যা দেব মহা, তুমি মহাদেব, তুমি প্রভু, তুমি ঈশ্বর, তুমি আল্লাহ, তুমি গড, তুমি পালনহার, তুমি সৃষ্টিকর্তা। অধ্যা দেব মহা ঈশ্বর, তুমি আমার দোয়া কবুল করে নাও। একবার জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরে ভাষা আলাদা, কথা এক। আমরা বলিনি, কেউ বলে পানি, কেউ বলে জল, আবার কেউ বলে ওয়াটার, আবার আরবিতে বলে মাউন, বলে না? বলে না? ভাষা আলাদা, কথা এক।
সেই জন্য আমার সোনার ভাইরা বলার উদ্দেশ্য একটাই যে আমাদেরকে নিয়ত করতে হবে যে কিছু হতে পারি না পারি একটা ভালো মানুষ হব। আপনি ঘুরবেন জান্নাত, নড়বেন জান্নাত, দেখবেন জান্নাত, প্রত্যেকটা হরকতে আল্লাহ একটা জান্নাত রেখেছে। কিন্তু করব কেন? এই স্বামী স্ত্রীকে সালাম করতে পারে না পারে না? পারে। স্ত্রী স্বামীকে সালাম করতে পারে না পারে না? পারে। তা করে করে আজকে গিয়ে বলুন আকলিমার মা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে ও সেই বোম্বাইওয়ালা মৌলী সাহেবের বক্তৃতা শুনে আসসালামু আলাইকুম। বিশ্বনবী বলেছে যে বাড়িতে সালাম হবে সেই বাড়িতে মিস্টার ইবলিস তার শিষ্যদের বলে ব্রেক, তো থাকারও ব্যবস্থা নেই, খাবারও ব্যবস্থা নেই, তো বলে যাবো কোথায়? বলে যেখানে সালাম হয়নি সেখানে ঢুকবো। খালি সালামের ফজিলত, কিন্তু মুসলমান করবে করবে এত ক্রিটিক্যাল, এত ক্রিটিক্যাল। ইমাম সাহেবের পিছনে তাকবীরে উলা সাথে নামাজ পুরো ফাস্ট, একদম তাকবীরে উলা সাথে নামাজ পড়ে ফাস্ট। আর নামাজ পড়ে ঘরে ফিরলো কি দস্তরখান বিছিয়ে খানা খাচ্ছে আর রিমোট নিয়ে টিভিতে এদিকেও ফাস্ট। ফেরেশতা দেখে বলে ও আল্লাহ এ কি মালগু, ওরে আল্লাহ এ তো ওদিকেও ফাস্ট আর এদিকেও ফাস্ট, আল্লাহ এই মালকে আমি কোন খাতায় দেবো? আল্লাহ তুমিই করো, কি করবে? এই শুধু মুসলমান, আপনারা নয়, ওই দিকের কথা বলছি। এত পিছনে লাগা মানুষ, এত পিছনে লাগা মানুষ, সব সময় মানুষের উন্নতি দেখলে এর সহ্য হয়। একটা কথা বলবো, রাগ করবেন না। একটা গরু মারা গেছে, একটা কুকুর খাচ্ছে, ওই কুকুরটা গোটা গরু খেতে পারবে? পারবে। সারা সপ্তাহ খেলেও খেতে পারবে? পারবে না। তো আর একটা কুকুর তাকে বলবে আই দুজন মিলে খাই, আমি তো খেতে পারবো না, দুজন মিলে খাই, আই কি করবে? মারপিট করবে। ও বেটা মাল ফেলে রেখে ওর পিছনে দৌড়বে, বলে আমি খেতে পারি না পারি, তোকে কিন্তু কাছে ঘেঁষতে দেব। এই মুসলমান আমাদের মধ্যে এমনও মানুষ আছে এত মাল ওর 14 গোষ্ঠী খেতে পারবে না, তবু খালি মাল লাও। ছোট ভাই 2 শতক জায়গা সেও বেটা লিখে নিয়েছে। আপনারা ওই দিকের কথা বলছেন, সেও লিখে নিয়েছে। আর এক পা উপরে এক পা কবরে উঠে হাঁকতে যাবে সে ক্ষমতাও নেই, তবু বলেন ছেলেকে ওরে বাপ আমি একটা ভুল করেছি, তো ছোট চাচার 2 শতক জায়গা নিয়ে দিয়েছি ফেরত দিয়ে, তবু বলেন বেটা ওইভাবেই মরে। আর মরার পরে হুজুর ইমাম সাহেবকে দিয়ে অভিনয় করবে জানাজার সামনে, বলে হুজুর আপনি একটু বলে দেবেন আমার বাপ যদি কারোর কিছু নিয়ে থাকে তা ক্ষমা করে দিক, আর বেশি কিছু হলে আমরা আছি আদায় করে দেব। এখন আপনি বলতে চান প্রথমে মার তারপরে বিচার, না কেন? সব তো মাল লিখে নিয়েছে, যখন দেবার তখন দেয়নি, আর এখন অন্যজনকে দিয়ে অভিনয় করছে ইমাম সাহেবকে দিয়ে। কথা ঠিক না ভুল? আপনারা নয়, ওই দিকের কথা বলছি। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন, বলুন আমিন। একটু নিজেকে চিন্তা করবেন না, আমরা হচ্ছে মুসলমান, আমাদের কাজেতে পরিচয় দিতে হবে আমরা নবীর উম্মত, আমাদের খাওয়াতে পরিচয় দিতে হবে আমরা নবীর উম্মত, আমাদের চলা ফিরা বলা লিওয়া দিওয়া এর মধ্যে একটা পরিচয় থাকবে আমার নবীর উম্মত, তবেই দাবি করতে পারবো নবীর উম্মত। আর খুদাম কসম তবেই মৃত্যুর পরে আমার আল্লাহর নবীর সুপারিশ আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন। আচ্ছা বলুন, আগামী কাল আমরা জুতো পরবো তো? চাপ্পল পরি তো? যদি ডান পাটা পরি খুব কষ্ট হবে? খুব কষ্ট হবে না। কি হবে? আমার নবীর একটা সুন্নাত জিন্দা। আপনি জামা পরবেন তো, আগে ডান হাতটা গলিয়ে দিলেন, কি হবে? আমার নবীর একটা সুন্নাত জিন্দা হবে। সুন্নতের প্রতি আমল করলে ভালো হবে না খারাপ হবে? ভালো কাজ করলে নেকি হয় না গুনাহ হয়? আপনি আগামী কাল আপনার বাইক আছে, আপনি কিক মারবেন, এখন কিক নেই, সেলফ স্টার্ট, তাই না? আস্তে করে সেলফটাই হাত দিয়ে যদি বলেন বিসমিল্লাহ, মনে মনে বলুন। গীতার মধ্যে এসেছে সুরি মান সুরত না ঢাই মুখতে কুছ না बोल, सुरी मन सूरत न ढाई मुखते कुछ ना बोल, बाहर के पट बनकर अंदर के पट खोल। ईश्वर তিনি অন্তরের খবর জানে না জানে না? জানে। তো আপনি মনে মনে বলুন বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে আপনি গাড়ি স্টার্ট দিয়েছেন, আমি শামসুদ্দিন খোদার কসম করে বলছি আপনি যেখানেই অ্যাক্সিডেন্টে মরুন না কেন শহীদ হয়ে যাবেন, বিনা হিসাব ও কিতাবে জান্নাতে যাবেন। জোরে বলুন। নবীর হাওয়ালা হয়ে নবীর মুহাব্বতে ভালোবাসায় কেউ যদি মারা যায় সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এত সহজ সহজ উপায়। কত জলসা শুনলেন হাঁ করে, কিন্তু কত সহজ উপায় দেখুন। আগামী কাল
কিছু করতে পারি না পারি, শুরু করব ইনশাআল্লাহ। ডান পায়ে জুতো পরবো, ডান পায়ে জামা পরবো, বলুন ইনশাআল্লাহ। তবে একটা কথা বললে আপনার অন্তরে ঠাস ঠাস করে বন্দুকের গুলির মতো লাগবে, বলবো কি? বলবো, রাগ করবেন না? গুটকা খেয়ে খেয়ে কিন্তু মুখে যা ছিঁড়ি করেছি, ও পায়খানার বুরুস আর হারপিক নিয়ে মাজলেও মনে হয় সাফ হবে। এই যারা গুটকা খায় ওদেরকে পায়খানার বুরুস আর হারপিক নিয়ে মাজতে হবে। আপনারা নয়, আমি তো ওই দিকের কথা বলতেছি। জি জি, ক টাকার গুটকা খাই ভাই রোজ? 30 টাকা, 40 টাকা, আরো বেশি 50 টাকার গুটকা যদি একদিন হয়, মাসে কত হলো? 1500 টাকা। বছরে কত হলো? 18,000 টাকা। 10 বছরে কত হলো? 10 বছরে যদি ও গুটকা খেয়ে থুতু ফেলে দিয়েছে, খালি বেটা গুটকা খেয়েছো, তোমার পয়সায় থুতু ফেলেছো কার জায়গাতে? এই কার জায়গায়? আল্লাহর জমিনে। আল্লাহর জমিনে থুতু ফেলেছো, সেখানে কিন্তু কোনো ট্যাক্স দেননি। আরে মোদি বাবুকে ট্যাক্স দিতে হচ্ছে না? হয়নি? আমার টিকিটটা খুলে দেখুন কত ট্যাক্স। 488 টাকা খালি ট্যাক্স। এই মুসলমান বাচ্চারা 10 বছর গুটকা যদি না খায়, একটা হজ হয়ে যাবে। কথা ঠিক না ভুল? কিন্তু এরা তা করবে? করবে না। কে কার কথা শোনে, তাই না? ভাইরা আমার, হাজিদের যাবার পথে কেঁদে কেঁদে বসে আছি ইহরামের কাপড় বেঁধে, সম্বল আমার কাছে নাই যে কিছু। হাজিদের যাবার পথে কেঁদে কেঁদে বসে আছি ইহরামের কাপড় বেঁধে, সম্বল আমার কাছে নাই যে কিছু। ভাবি যে মনে মনে আমি যাব সেথায় কেমনে, ভাবি যে মনে মনে আমি যাব সেথায় কেমনে, মদিনার রাস্তা জানা নাই। নবীজির নাম শুনেছি বারে বারে, কখনো চোখে দেখি নাই। মনেতে হচ্ছে আশা যাই উড়ে যাই, রওজার জালি ধরে কাঁদবো আমি। শুনে নাও দয়া করে দয়াল স্বামী, তোমার দরবারেতে হাজির আমি। রওজার জালি ধরে কাঁদবো আমি। শুনে নাও দয়া করে দয়াল স্বামী, তোমার দরবারেতে হাজির আমি। হাসরের বিভীষিকায় নবী যদি দেখা না পাই, হাসরের বিভীষিকায় মোর নবী যদি দেখা না পাই, বেহেশতে যাবার উপায় নাই। নবীজির নাম শুনেছি বারে বারে, কখনো চোখে দেখি নাই। মনেতে হচ্ছে আশা যাই উড়ে যাই। নবী নবী যতই করি চোখে দেখি নাই, খোদা মোরে নিয়ে চলো সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা